মোদি বিরোধী আন্দোলনে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। যে ইনসাফের বাংলাদেশ গড়ে তোলার জন্য 2024 সালের জুলাই আন্দোলনে ছাত্র জনতার সমষ্টিক আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারকে আমরা বিদায় করেছি। সেই ইনসাফের বাংলাদেশ আজ আমাদের কাছে এখনো অধরা। এর কারণ হচ্ছে ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত এই নতুন বাংলাদেশে বিএনপি সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে ছাত্র জনতার এই জুলাই বিপ্লবকে অস্বীকার করতে চায়। শুধুমাত্র অস্বীকার করলে চলতো, তারা অস্বীকার করে ক্ষান্ত হয় না, তারা এই জনগণকে জুলাই বিপ্লব ভুলিয়ে দিতে চায়। বিএনপি সরকারকে বলতে চাই, জুলাই বিপ্লবকে অস্বীকার করলে স্বৈরতন্ত্রের পথকে প্রতিষ্ঠিত করা হবে। নতুন এই বাংলাদেশে কেউ যদি নতুন ভাবে স্বৈরাচার হওয়ার স্বপ্ন দেখে, ছাত্র জনতা তাদেরকে রাজপথে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা আমার, নতুন এই বাংলাদেশে আমরা আশা করেছিলাম পুরাতন যে বাংলাদেশ ছিল বাংলাদেশের মতো মামলা বাণিজ্যের রাজনীতি আমরা দেখবো না, গুম খুনের রাজনীতি আমরা দেখবো না, বিচার বিভাগের মতো ভঙ্গুর বিচার ব্যবস্থা আমরা দেখবো না। কিন্তু আমরা দেখলাম বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে শুধুমাত্র ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আমার ভাই আইনুল হক কাসিমিকে গ্রেফতার করা হয়েছে, আমার বোনকে রাজপথে গ্রেফতার করা হচ্ছে। বিএনপির দুই গ্রুপের হানাহানিতে নারায়ণগঞ্জে আমার ভাইকে আহত হতে হচ্ছে। আমরা বিএনপিকে বলতে চাই, নতুন এই বাংলাদেশে মামলা বাণিজ্যের রাজনীতি আমরা চলতে দিব না, নতুন এই বাংলাদেশে গম খুনের রাজনীতি আমরা চলতে দিব না, নতুন এই বাংলাদেশে মাগুরা স্টাইলের কোন নির্বাচন আমরা হতে দিব না। সংগ্রামী ভাইরা আমার, বিএনপি আমাদেরকে বলেছিল নতুন বন্দোবস্ত নিয়ে সবার আগে সবাইকে নিয়ে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে তারা দেশ গড়ে তুলবে। কিন্তু আমরা দেখতে পেলাম অন্তর্বর্তীকালীন সরকারের 133টি অধ্যাদেশের মধ্য থেকে মাত্র 90টি অধ্যাদেশ নামকা হস্তে তারা গ্রহণ করেছে, কিন্তু 20টা অধ্যাদেশ তারা বাতিল করার পায়তারা শুরু করছে। এই 20টা অধ্যাদেশের মধ্য থেকে গুরুত্বপূর্ণ এমন কিছু অধ্যাদেশ রয়েছে যে অধ্যাদেশের উপর ভিত্তি করে হাসিনার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সে অধ্যাদেশের মধ্যে একটি অধ্যাদেশ হলো গুম প্রতিরোধ অধ্যাদেশ। ইন্টারিম গভর্নমেন্ট তারা আইন করেছিল, তারা একজন নাগরিককে অবৈধভাবে গুম করবে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম এই বিএনপি বিগত 17 বছর যাবৎ যারা সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে সেই বিএনপি আছে আজকে গুম অধ্যাদেশকে বাতিল করার জন্য পায়তারা করছে। আপনারা ইলিয়াস আলীর রক্তকে ভুলে যেতে পারেন, কিন্তু আমরা শহীদ ভাইদের রক্ত ভুলতে পারি না। বিএনপিকে বলতে চাই, হাজারো বছর চেষ্টা করলে আপনারা আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে পারবেন না। কাজেই নতুন এই বাংলাদেশে আবার গুম খুনের ট্রেডিশন যদি আপনারা চালু করতে চান, তাহলে আপনাদেরকে আমরা রাজপথে আহ্বান জানাই। ছাত্র জনতা 16 বছরের স্বৈরাচারকে যেমনভাবে 16 দিনে প্রত্যাখ্যান করেছে, আপনাদেরকে প্রত্যাখ্যান করতে আমাদের 16 ঘন্টা লাগবে না। আমরা নতুন বাংলাদেশে এই সংবিধান সংস্কারের জন্য আবেদন করেছি, আমরা ভোট দিয়েছি। গণভোটে প্রায় 70% মানুষের পক্ষে ভোট দিয়েছে। পৃথিবীর এমন কোনো দেশ নাই যেই দেশে গণভোটে একটা রায় পাশ হলে কোনো সরকার সেটা বাস্তবায়ন করে না। কিন্তু বিএনপি ইন্ডিয়ার প্রেসক্রিপশনে সেই গণভোট নিয়ে সংবিধানের মার পেঁচে এই গণভোটকে তারা অস্বীকার করতে চায়। বিএনপি কেন এই গণভোটকে অস্বীকার করতে চায়, বিএনপি কেন জুলাই বিপ্লবকে অস্বীকার করতে চায় তা আমাদের ভালো মতো জানা আছে। কারণ এই জুলাই বিপ্লব যেমনভাবে ছিল জনতার বিজয়, স্বৈরাচারের পরাজয়, ঠিক তেমনই ভাবে এই জুলাই বিপ্লবের অপর পৃষ্ঠায় লেখা আছে বিএনপির 16 বছরের নেতৃত্বের ব্যর্থতা। বিএনপি এই 16 বছরে চাইলে অনেক আগে হাসিনার পতন হতো। 2013 সালে হাসিনা
দুর্বলতার কারণে বিএনপির হাজারো কর্মীর রক্তের সাথে গাদ্দারি করে তারা আপোষকামী হয়ে তারা এই হাসিনাকে টিকিয়ে রেখেছিল। এই জন্য বিএনপিকে আহ্বান করব, নতুন এই বাংলাদেশে আপনারা প্রতারণার রাজনীতি বাদ দিন। নতুন এই বাংলাদেশের ছাত্র জনতা 16 বছরের স্বৈরাচারকে প্রত্যাখ্যান করতে পারে, আপনাদেরকে প্রত্যাখ্যান করতে তারা দ্বিতীয়বার না। এই জন্য ছাত্র জনতাকে বলবো, আমার ভাই হাফেজ খুবাইব শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ আবু সাইদ শহীদ হয়েছেন, তাদের রক্তের বদলা নিতে হলে আমাদের জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এই জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কারো রক্তচক্ষু পরোয়া করব না ইনশাআল্লাহ। আগামী দিনে এই জুলাই সনদ বাস্তবায়নে সকল কর্মসূচিতে ছাত্র জনতার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।